কারণে এটা খুবই কনসার্নিং। আর নেট মাইগ্রেশন বলতে এটা বোঝায় যারা আসছে, আসার পরে যারা বেরিয়ে যাচ্ছে, তো আসা এবং বেরিয়ে যাওয়ার পরে যে অংশটি ইউকেতে থেকে যাচ্ছে, সেই অংশটি অনেক, অনেক বড়। এই বড় অংশটিকে কমানোর জন্যই তারা আ ১ম এই চিন্তা-ভাবনা করেছিল। কনজারভেটিভ পার্টি চেষ্টা করেছিল, সেটা পারে নাই। কনজারভেটিভ পার্টি অ্যাসাইলামের উপরও চেঞ্জ রুয়ান্ডা যে পলিসি সেটাও ইন্ট্রোডিউস করেছিল, সেগুলোও কার্যকরী হয় নাই। পরে এই লেবার গভর্নমেন্ট আসার পরে তারা স্লোলি কিছু পরিবর্তন আনার আ চেষ্টা করছে এবং আমরা জানি 12th অফ মেতে তারা হোয়াইট পেপার পাবলিশ করে এবং সেই হোয়াইট পেপারে ইমিগ্রেশন চেঞ্জের ব্যাপারে প্রপোজাল দেয়। সেই প্রপোজালের ভিতরে যেসব প্রপোজালগুলো ছিল সেটার ইমপ্লিকেশন আমরা দেখেছি 22nd অফ জুলাই 2025 এ ইমপ্লিকেশন হয়েছে এবং 11th অফ নভেম্বরেও আরেকটি ইমপ্লিকেশন হয়েছে। আর এই যে যেটা পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটা মূলত একটি যেটাকে বলা হয়ে থাকে কনসালটেশন লঞ্চিং করা হয়েছে। এটা 20th অফ জুলাই 20th অফ নভেম্বর 2025 এ এবং এটা ওপেন থাকবে 12th অফ ফেব্রুয়ারি 2026 এর রাত 12টা পর্যন্ত এবং তারপরে কনসালটেশনের পরে যে কনসালটেশনটি অ্যাসেসমেন্ট হবে, হওয়ার পরে এপ্রিলে যে এটার ইমপ্লিকেশন হবে। এখন আমি বলবো যে কনসালটেশনটা কি? তো কনসালটেশনের যে মেইন ইস্যু সেটা হচ্ছে যে আইএলআর, যেটা 12th অফ মেতে বলা হয়েছিল যে আইএলআর সাধারণত 5 ইয়ার্স পরে আইএলআর পাওয়া যায় স্কিল ওয়ার্কার সহ যেসব অন্যান্য মাইগ্রেন্ট যারা এসে থাকে তারা অনেক সময় 5 ইয়ার্সে পেয়ে যায়। সেই 5 ইয়ার্স থেকে বাড়িয়ে 10 ইয়ার্স করার কথা বলা হয়, প্রস্তাবনা আনা হয় এটা হোয়াইট পেপারে এবং বলা হয় যে একটা কনসালটেশন হবে এটার উপরে। সেই কনসালটেশনটাই কিন্তু 20th অফ নভেম্বর 2025 এ শুরু হয়ে গেছে। তো কনসালটেশন বলতে এটাই বোঝায় 60 পেজের একটি কোশ্চেনারি, যেখানে কোশ্চেন থাকবে, সেখানে রিকমেন্ডেশন দেওয়া যাবে, সেখানে ইয়েস নো দেওয়া যাবে, সেখানে মতামত দেওয়া যাবে এবং এটা ডাউনলোড করতে হবে। জি, তো এটা হোম অফিস অলরেডি তাদের হোম অফিসের ওয়েব পেজে দিয়ে দিয়েছে এবং সেখানে আপনারা যেতে পারেন, যে আপনারা কনসালটেশন এবং এটার একটা নাম দেওয়া হয়েছে, সে নামটা হচ্ছে এ ফেয়ারার পাথওয়ে টু সেটেলমেন্ট, এ স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকম্পানিং কনসালটেশন অন আর্ন সেটেলমেন্ট হ্যাজ বিন পাবলিশড। এটা কিন্তু অলরেডি হোম অফিসের ওয়েব পেজে দিয়ে দেওয়া হয়েছে এবং এই কনসালটেশন পেপারে এ অ্যান্ড বি পার্ট আছে এবং অনেক কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো আপনারা সবাই কিন্তু এটা পার্টিসিপেট করতে পারবেন এবং আপনার প্রত্যেকের মতামত কিন্তু তাদেরকে অ্যাসেস করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য কনসালটেশন। অতএব ওই এ অ্যান্ড বি পার্টে এই কোশ্চেনগুলো থাকবে, যেগুলো আমি এরপরে আলোচনা করব যে ওই কনসালটেশনে কি কি পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং সেখানে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন। এটাকেই কনসালটেশন বলে। আমি মনে হয় যে কনসালটেশন বোঝাতে পেরেছি। তো এটা 60 পেজের যেটা আমি বলেছি এবং এই যে হোম অফিস সাইটে দেওয়া আছে এই কনসালটেশন এবং এখানে কেউ তার মতামত দিতে পারবে। হ্যাঁ, ওইটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ওইটা এ এন্ড বি দুইটা পার্ট আছে। তো ওইগুলো কোশ্চেন আনসার এইভাবে দিয়ে তারপরে আপনি এটা সাবমিট করে দিলে তখন এটা কিন্তু হোম অফিসের কাছে চলে যাবে এবং এইভাবে সবাই কিন্তু কনসালটেশন করছে, সবার মতামত নিয়ে সেই মতামতটা অ্যাসেস করা হবে। তার মানে প্রত্যেকের মতামত গুরুত্ব দেওয়া হবে। অতএব আমাদের কমিউনিটিতে কিন্তু এটা বেশি এফেক্টেড হবে যারা স্কিল ওয়ার্কার সহ অন্যান্য ভিসায় এসেছেন। তাদেরকে আমরা বলবো যে আপনারা হোম অফিসের ওয়েব পেজে যাবেন, যে কনসালটেশন আইএলআর এর চেঞ্জের ব্যাপারে, রুলসের ব্যাপারে সেটা আপনারা গুগল করলে সেখানে আপনারা যেতে পারবেন, ডাউনলোড করে আপনার কোশ্চেন আনসার গুলো দিয়ে এবং আপনারা এটা সাবমিট করে দিতে পারবেন। এটাকেই মূলত কনসালটেশন বলা হয়ে থাকে। কতদিন পর্যন্ত সময়সীমা থাকবে, মানে কতদিন পর্যন্ত? 3 মাসের জন্য থাকবে। 12th অফ ফেব্রুয়ারি 2026 এর রাত 12টা পর্যন্ত এটা ওপেন থাকবে এবং ঠিক 59 বলা আছে, তার মানে রাত 12টায় এটা বন্ধ হয়ে যাবে। 12th অফ ফেব্রুয়ারি 3 মাসের জন্য এটা দেয়া হয়েছে।
2026 26 এ। তো এখন এই যে কনসালটেশন যেটা দেয়া হয়েছে এটার প্ল্যান হচ্ছে যে আর্ন সেটেলমেন্ট ইন্ট্রোডিউস করা এবং এই যে কনসালটেশন লঞ্চিং করা হয়েছে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সেটেলমেন্ট যে রুল আছে এটাকে ওভারঅল করা, এটাকে চেঞ্জ করা এবং এই আইলারটা আমরা জানি যে এই মুহূর্তে 5 ইয়ার্সে আইলার পাওয়া যায়, এটাকে ডাবলিং করা হবে, এটা 10 ইয়ার্স হয়ে যাবে। নট অনলি 10 ইয়ার্স, কারোর জন্য 15 ইয়ার্স হবে, কারোর জন্য 20 ইয়ার্স হবে, কারোর জন্য 30 ইয়ার্স হবে এবং কার জন্য কোনটা প্রযোজ্য সেটাও আমি একটু ডিটেলস বলে দেবো। তো আমি প্রথমে মানে ভূমিকাটা আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যে আর্ন সেটেলমেন্ট মূলত ইন্ট্রোডিউস করা হচ্ছে যে এটাকে আর্ন করতে হবে, এটা অটোমেটিক নয়। তো এইটা করার উদ্দেশ্য যে যেসব মাইগ্রেন্ট ইউকেতে আসবে তাদেরকে ডেমনস্ট্রেশন করতে হবে যে তারা লং টার্মে ইউকে ইকোনমি এবং সোসাইটিতে কন্ট্রিবিউশন করবে, ইকোনমি এবং সোসাইটিতে কন্ট্রিবিউশন করবে লং টাইম ধরে, তারপরে তারা কিন্তু আর্ন করতে পারবে এই সেটেলমেন্ট এবং এটা বিফোর গ্রান্টিং আইএলআর, যেটা সেটেলমেন্ট। আইএলআর এবং সেটেলমেন্টের ডেফিনেশনে এখন যেটা বলা হয় সেটা হচ্ছে তারা যদিও বা ফরেন ন্যাশনাল কিন্তু আইএলআর কিংবা সেটেলমেন্ট হলে তারা এখানকার যে বেনিফিট সিস্টেম আছে সেগুলো এক্সেস পাবে, এখানে যে এনএসএস এর যে ট্রিটমেন্ট আছে সেগুলো এক্সেস পাবে, ব্রিটিশ সিটিজেনের মতোই সবকিছুই তারা এনজয় করতে পারবে, শুধু তারা ব্রিটিশ নয়। এইটাকে মূলত 5 বছরের যেটা দেওয়া হতো সেটা 10 ইয়ার্স এবং 10 ইয়ার্স মোর করা হচ্ছে, সেটা আমি এখনই আসছি সেটা। এবং